আজ হলো আমাদের কলকাতা ঘোরা লাস্ট দিন। সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল এক্সপ্লোর করতে। আর সন্ধেবেলায় আমরা ঠিক চলে এসেছি এক্সপ্ল্যানেডে কিছু বাজার করব তাই। কারণ কাল সকালেই আমাদের বাড়ি বেরিয়ে যেতে হবে। এত গরমের মধ্যে আমি খেয়ে নিলাম गन्ने का जूस बड़ा गिलास 20 रुपए का। এক্সপ্ল্যানেডেই রয়েছে শ্রীলেদার্সের মেইন শাখা। তো এক্সপ্ল্যানেডে আসবো আর শ্রীলেদার্সে ঢুকবো না, তা কি হতে পারে? তাই আমি চলে এলাম শ্রীলেদার্সের। প্রথমে এখানকার ব্যাগের কালেকশন, জুতার কালেকশন মানে বিশাল, তোমরা দেখতেই পাচ্ছ। কারণ মালদাতে আমরা খুব অল্প পরিমাণে কালেকশন দেখতে পাই। মেইন যদি কারো ভালো কিছু আর কালেকশন কেনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কলকাতা শ্রীলেদার্সে আসতে পারো। মায়ের জন্য নিয়ে ফেললাম এখান থেকে একটা ছোট্ট পার্স আর একটা জুতো। তারপর আমি বেরিয়ে পড়লাম সানগ্লাস নেওয়ার জন্য। কিন্তু সত্যি বলতে আমি অনেকটা ট্রাই দিয়েছিলাম, বাট আমার পছন্দ একটাও হয়নি। তবে শেষমেশ আমি একটা নর্মাল গ্লাস নিয়েছিলাম। আর এখানে দেখতে পেয়েছিলাম কিছু 3D পাজলের সেট, যেটাকে আমি প্রথম দেখলাম, মালদাতে দেখিনি। তো ভাবলাম ভাইয়ের জন্য একটা নেওয়াই যাক, তাই ভাইয়ের জন্য নিয়ে ফেললাম এখান থেকে, যেটার প্রাইস ছিল মাত্র 100 টাকা। আর এইখানে ইয়াররিংসগুলো ছিল মাত্র 30 টাকা করে, তাই আমি বেশ কয়েকটাই কিনে ফেলেছিলাম। আর তারপর আমি চলে এসেছিলাম সোজা এই ফোন কাভারের দোকানে, যেখানে ছিল প্রচুর টাইপসের ফোন কাভার। তো আমি সত্যি বলতে কনফিউজ হয়ে গেছিলাম কোনটা ছেড়ে কি নেব না নেব। অনেকগুলো ট্রাই করলাম, তারপরে কিছু একটু লাক্সারিয়াস টাইপেরও দেখলাম, বাট তেমন ঠিক পছন্দ হচ্ছিল না। দেন আমি নিলাম এই কাভারটা, যেটার প্রাইস ছিল 500 টাকা। দাদা তো বলছিলেন 800 টাকা পড়বে, বাট আমি 500 টাকাতে নিয়ে নিয়েছিলাম। এখানে বার্গেন করতে জানলে কাজ এমনিতেই সহজ হয়ে যাবে। যাই হোক, তারপরে আমরা চলে গেলাম এখানে টি শার্টসের দোকানে। অ্যানিম টি শার্ট, শিনচ্যান টি শার্ট, টম অ্যান্ড জেরি, খুব ভালো ভালো কালেকশন ছিল। আর এত কালেকশন দেখে আমার মাথা রীতিমতো ঘুরছিল। এখানকার ওয়েস্টার্ন কালেকশনের থেকেও ট্রেডিশনাল কালেকশনগুলো খুবই সুন্দর। এই 3 পিস সেটগুলোর প্রাইস ছিল 850, 950 আর 1050-এর মধ্যে। আর এইখানে পেয়ে গিয়েছিলাম কিছু সফট টয়েজের দোকান, যেগুলোর প্রাইস ছিল 99, 199 টাকার মধ্যে। খুব সুন্দর সুন্দর সফট টয়েস ছিল। আর তারপরে আমি দেখতে পেলাম এই স্যাটিনের স্কার্ফগুলো, যেগুলো কিনা আমি ফোনেই দেখেছিলাম। গুচি, প্রাডা টাইপসের এরকম প্রিন্ট করা ছিল, দেখতে খুব লাক্সুরিয়াস লাগছিল। শপিং করতে করতে বেজে গিয়েছিল রাত্রি 9টা, তাই দোকানগুলো এখানে অফ হচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর যাওয়ার পথে আমি এখান থেকে নিয়ে নিলাম একটা কিউট দেখে স্ট্র। আর তারপর ভাবলাম গরম লাগছে, তো কিছু আইসক্রিম খেয়ে নিই। একটা জিনিস ভালো যে কলকাতায় সবসময় সবকিছু অ্যাভেলেবেল। রাত্রিবেলা 9টা বাজছিল, তবুও আমরা বাস পেয়ে গেলাম। আর চলে যাচ্ছি এখন বাড়ির দিকে। আজকের ব্লগটা এতটাই। কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। আজকের মতো টাটা।